বিসমিল্লাহির রহমানির রহিম। বাসমতি চাল কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু যখন আমরা কাচ্চি রান্না করি তখনই কিন্তু এই চাউলটা আমরা খেয়ে থাকি আর একেবারে ঝরঝরে করেই রান্না করি। তা আজকে আমি একটা প্লেন রাইস তৈরি করে দেখাবো এই বাসমতি চাউলটা দিয়ে। অনেকেই জানেন হয়তো বাসমতি চাল কিন্তু সাধারণত প্লেন রাইস রান্না করলে কিন্তু বাসমতির যেরকম আমরা চিনি গুঁড়া চাউলের একটা সুগন্ধি ঘ্রাণ পাই, খেতেও খুব অসম্ভব ভালো লাগে, কিন্তু এই বাসমতি চাউলটা কিন্তু সেই রকম ঘ্রাণ আসে না। তাই আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে খেলে বাসমতি চাউলে সেম আপনারা পোলাও চাইলের একটা ঘ্রাণ পাবেন। তো এটা কিভাবে আর একটা মশলা অ্যাড করব, তো কী মশলা সেটা আমি নামটা বলে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু আস্ত মশলা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, আর হলো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা আমি অফ ক্যামেরার মধ্যেই দিয়ে দিয়েছি, কিন্তু বুঝতে পারি নাই যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছু আমি ভালো মতো একটু ব্রাউন কালার করে নিব। যেহেতু আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আবার আমি একটু খুন্তির সাহায্যে আপনাদের একটু আর কি ভালো করে একটু দেখিয়ে দিলাম আমি কিভাবে আর কি মশলা, আস্ত মশলাগুলো নিয়েছি আপনাদের সুবিধার্থে। তা এখন আমি মশলাটাকে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 টেবিল পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমরা কিন্তু যখন পোলাওটা আর কি প্লেন পোলাওটা রান্না করি সাধারণত কিন্তু এই আদা রসুনের পেস্ট দিলেই হয়, অন্য কোনো আর লিকুইড মশলাগুলো আমি অ্যাড করি না। সাধারণত এই আদা রসুন দিয়েই কিন্তু আমরা প্লেন রাইসটা তৈরি করি। তাই এখানে আমার মনে হলো যে যেহেতু আমি বাসমতি চাউলেরই করছি, তাই ওইটাতে কোনো ফ্লেভার নেই, তার জন্য আমি আরও অল্প একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে নিলাম। করে এখন আমি মশলাটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানে দেখতেই পেলেন বাসমতি চাউল নিয়েছি 3 কাপ দিয়ে এখন চাউলটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর এই যে আমার ইম্পর্টেন্ট যেই বিশেষ মশলাটা, তাই সেই মশলাটা দিয়ে কিন্তু আবারও আমি ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম ফুটনো পানি, দিয়ে দিব এখন এখানে 1 কাপের চাইতে একটু কম দুধ, লিকুইড দুধ। তাই দিয়ে এখন আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাধারণত আমরা যখন সুগন্ধি চাইলের পোলাওটা রান্না করি তখন কিন্তু আমরা পানিটা পরে দিই, আগে কিন্তু চালটা আমরা ভালো করে একবারে ভেজে নিই, যাতে করে পোলাওটা রান্নার পরে একবারে ঝরঝরে হয়। আর বাসমতি চাউলের ক্ষেত্রে কিন্তু এটা ভাজা একেবারেই যাবে না, কেননা বাসমতি চালগুলো রান্নার পরে কিন্তু একবারে লম্বা লম্বা হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তার জন্য কিন্তু আমরা এটা ভেজে নিই না, এটা ডাইরেক্টলি এরকম ফুটনো পানি মেপে দিয়ে তারপরে যারা আর কি আন্দাজ করতে না জানেন তারা মেপে দিবেন, 3 কাপের ডাবল নেবেন 6 কাপ। আর আমি যেহেতু আন্দাজ করে নিয়েছি তার জন্য আমি আর পানিটা মেপে দিইনি। যাই হোক, এখানে কিন্তু পানিটা একবারে বলক তুলে নিয়েছি, একবারে অনেক বলক তুলে নেবেন। তাই একবারে ফুটনো পানিতেই মশলার সাথে আমি এখন চাউলগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন এই যে চাউলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে অর্ধেকটা লেবু চিপড়ে দিবেন, এটা আমার স্কিপ হয়ে গেছে।
তাই এটা আমি কিন্তু সুন্দরভাবে আলতো হাতে স্প্যাচুলার দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটা ধিমা আঁচে দমে বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি 20 মিনিট পরে এটা দম থেকে তুলে কিছু কাঁচামরিচ এবং অনেকখানি বলতে পারেন আমি ঘি দিয়ে দিয়েছি। যেহেতু বাসমতি চাউলে কোনো ঘ্রাণ নেই, তার জন্য এরকম যদি সেই ইম্পর্টেন্ট যেই মশলাটা আমি দেখালাম সেটার নামটা আমি অবশ্যই আপনাদের বলে দিব। এটা সাধারণত সবার ঘরে থাকেও না, আবার আপনারা এটা কিন্তু সুপার মার্কেট থেকে অনায়াসেই কিনে নিতে পারেন। তাই হয়ে গেল আর কি আমার বাসমতি চাউলের প্লেন রাইস, আর রাইসটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। এখন আমি একটু আপনাদের আবারও যেহেতু আমার উল্টাতে হবে, তা উল্টিয়ে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে এখানে আমি ঘিটা যাতে করে আর কি সব আর কি রাইসে ঘ্রাণটা আসে তার জন্য। আর দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম কুচি, এটাও আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম কিছু কিশমিশ। যেই মশলাটা আমি দিয়েছি সেটার নাম হলো শানের পোলাও বিরিয়ানি রাইস। এই মশলাটা সাধারণত যে কোনো সুপার শপেই আপনারা পেয়ে যাবেন। এই যে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এভাবে করে আপনারা বাসমতি চাউল কিন্তু রান্না করতে পারেন, দেখবেন একটা সুন্দর একবার বিরিয়ানির একটা ফ্লেভার চলে আসবে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটার সাথে কিন্তু যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।